গুড মর্নিং। আজকে আমরা চলেছি দেওঘর, আর সবাই মিলে যাচ্ছি। আমি, রূপা, ডুগ্গু, রূপ, আমার মাসির ছেলে, বাবা মা ভাই মাসি, তো বড় একটা গ্যাং। সবাই মিলে আমরা আজকে যাচ্ছি দেওঘর। ওখানে দুদিনের ট্রিপ, খুব শর্ট ট্রিপ। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি এখন, হাওড়া স্টেশন যাব সবাই একসাথে। কিছু বলো, তুমি কিছু বলো। ও খুব খুশি, আমি খুব খুশি। এই যে মাসি আছে, খুব মজা হচ্ছে। আমরা এখন ওদেরকে দেখা যাবে না, ওরা ব্যাগে চাপা পড়ে গেছে। ব্যাগে চাপা পড়ে গেছি, লাগেজে আমি ছোটু। ট্রেনে গাড়িতে উঠলে লাফালাফি শুরু হয়ে যায়, যত কান্নাকাটি সব বাড়িতে। যেই ঘুরতে বেরোবে অমনি আনন্দে লাফালাফি, আর একদম চুপ। আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, কুম্ভ এক্সপ্রেস। তো ট্রেন ছাড়লো দুপুর 1টায়, আর এটা যশোরে পৌঁছাবে বিকেল 5টার সময়। তো আমরা এক জায়গায় সিট পেয়েছি, সবাই বসে খুব মজা করছি। এই যে মনেশ, এই যে মাসি, মা, এখানে বাবা আছে, আর এখানে আছে রূপা, ডুগ্গু, সাইড লোয়ার বার। দাদা বাবা, এটা আর ওদিকে রূপ বসে আছে। রূপ এখানে আছে, এখানে আছে প্রদীপ। এখানে কি হচ্ছে না বন্ধু? ঠিক আছে না, ডুগু পাপা আমার দিকে তাকাও একটু, কি করছো? তাই 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 তাই। আমরা এখন সিনারি দেখতে দেখতে যাচ্ছি। খুব মজা না পাপা? এই যে খুব মজা। ডুগুর খাওয়া দাওয়া কমপ্লিট, কি হাসি হাসি। ডুগু সিনারি দেখতে দেখতে যাচ্ছে। ট্রেনে উঠে ডুগুকে জাস্ট লাঞ্চ করালাম, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে ওর টাইমিংটা ঠিকই আছে, তো ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন একটু টিফিন গেছি, একটু টিফিন করবো, দেখিয়ে দিই। এই যে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর এখানে চলছে টিফিন করার তোড়জোড়। বাড়িতে আলুর দম আর রুটি। কি হয়েছে? 3 দিন ধরে নিরামিষ খেতে হবে। তোর মন খারাপ? এই ভেবে বাবা এদিকে শুরু করে দিয়েছে। বাবা আলুর দম রুটি। আমরা লাঞ্চের রুটি আর আলুর দম খাচ্ছি, আর আমাদের সামনে উপরে একজন বিরিয়ানি সাটাচ্ছে, সহ্য হচ্ছে না। শোনা যাবে না। দেওঘর যাচ্ছ, নিরামিষ খাও, 4 দিন নিরামিষ। আমাদের খেতে দেয়নি। তো খেতে দেয়নি, তো খেতে দেবে না, তুই গিয়ে খাবি। বাড়ি থেকে করে নিয়ে যাওয়া রুটি আর আলুর দম দিয়ে আমাদের লাঞ্চ বেশ ভালোভাবেই করা হলো, আর গল্প করতে করতে সময়টাও বেশ ভালোই কেটে গেল। আমরা সবাই মিলে ঠাকুর বাড়ি যাচ্ছি। ছেলের বিয়ে হচ্ছে আজকে 8 বছর হয়ে গেল। বৌমাকে নিয়ে যাওয়া হয়নি, এবার ডোডো হচ্ছে আজকে 11 মাস। তাই আমরা সবাই খুব আনন্দ করছি, একসাথে যাচ্ছি। আমি, আমার ছোট বোন, তার ছেলে, ছেলেরা, বৌমা। দারুণ মজা করছি আমরা সবাই। হ্যাঁ, ভালো মজা হচ্ছে, বলো। দারুণ মজা, একসাথে সবাই।
বাবা ঘুম হয়েছে, ঘুম হয়েছে, ঘুম হয়েছে। ওই বাবা না আমার জন্য রেখে দেবো। কোনটু বাবা কই রে, কোনটু মাম্মা? আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো, আর মনে হয় 10 থেকে 15 মিনিট লাগবে। বেশ ভালো লাগছে, বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি। গল্প করতে করতে আমরা কখন যে জেসিডি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ট্রেন যথারীতি বিকেল 5টার সময় আমাদের জেসিডি পৌঁছে দিয়েছিল। তবে বলে রাখি, এই ট্রেনে করে আপনারা হাওড়া থেকে চলে যেতে পারেন সোজা দেরাদুন। এটি কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস নামে অল্টারনেট ডেতে চলে। এই যে আমরা নেমে পড়েছি সবাই জেসিডিতে, মাসি কদিরু বাড়ি, এই যে ডুগু খুব এনজয় ডুগু, ওই চশমা নিয়ে টানানি, চশমা নিয়ে টানানি। বাবা কি রে, এটা কি রে, এটা কি রে, উই বাবু খুলে খুলে খুলে। জেসিডি নেমে আমরা চলে এসেছি আমরা যেখানে বুক করেছিলাম এয়ারবিএনবি। তো এয়ারবিএনবি বুক করে আমরা একটা ফ্ল্যাট নিয়েছিলাম, যে তোমরা অনেকে মিলে আসবো। তো খুব ভালো লাগলো আমার দেখে, আমি একটু দেখিয়ে দেবো, খুব সুন্দর। এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে একটা বেডরুম আছে, চাদর এখনো দেয়নি, চাদরটা দেবে পরে। এসি, একটা লিভিং রুম, সোফা রয়েছে। এই যে মা আর ছেলে মিলে খুনছুটি চলছে। এখানে একটা বেডরুম আছে, এসি। এটা কি আছে দেখি একটুখানি। টয়লেট দারুণ, গিজার আছে, খুব সুন্দর টয়লেট। আর এদিকে একটা, এখানে কি আছে দেখে একটু। আর কিচেন, সুন্দর একটা কিচেন আছে এখানে। এটা কি আছে এখানে, ও দারুণ দারুণ, সুন্দর ব্যালকনি, বিউটিফুল, দারুণ দারুণ, খুব সুন্দর ব্যালকনি আছে এখানে। আর দেখি এদিকে আরেকটা, এখানে একটা বেডরুম, টোটাল 3টে বেডরুম রয়েছে। এই বেডরুমটা সবচেয়ে ভালো লাগলো আমার, বেশ ভালো। চাদর দেয়নি, চাদর দিয়ে দেবে। মা তো চলে এসছে, এখানে গিয়ে ফটো তুলছে। এখানে আরেকটা ব্যালকনি, দারুণ, সূর্য ডুবছে সামনে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখি, খুব সুন্দর, মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো। আর এই অ্যাপার্টমেন্টটা বুক করার কারণে আমরা একসাথে অনেকে মিলে এসেছি। হোটেল বুক করবো কোথায়, লোকেশনের একটা ব্যাপার ছিল। আর ডুগু যেহেতু রয়েছে, সেহেতু একটা কিচেন থাকলে খুব সুবিধা হবে, কারণ ওর দুধ করা, বোতল স্টেরিলাইজ করা, এগুলো আমার মানে করতে হবে আমাদের। তো ওর জন্য আর কি অ্যাপার্টমেন্টটা নিয়ে আমরা তো খুব স্যাটিসফাইড। তো কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, যারা দেওঘর আসবেন তারা এখানে এসে থাকতে পারেন, খুব ভালো। আমরা চেকিং করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ডুগুকেও টিফিন খাইয়ে নিলাম। এবার আমরা সবাই মিলে বসে আড্ডা মারবো, একটু স্ন্যাক্স খাবো। স্ন্যাক্স বলতে মোমো আর ফুচকা। অ্যাকচুয়ালি যেহেতু এটা দেওঘরে, তো এখানে সব কিছুই ভেজ। তো আমরা ওই জন্য স্ন্যাক্সে কি খাবো ভেবে শেষে মোমো আর ফুচকা আনা হয়েছে। এই যে আসর বসেছে আমাদের এখানে, এই যে আমাদের স্ন্যাক্স, মোমো নিয়েছে, ভেজ মোমো আর ফুচকা, ভেজ ফুচকা, ভেজ মোমো। মাসি, আবার মাসি কবিরু, এই তো এসেই লাফানো শুরু করেছে, প্রচন্ড লাফালাফি করছে, প্রচন্ড লাফাচ্ছে। আনন্দ ধরছিল, এমন লাফাচ্ছে, পড়েও গেছে, এখানে মাথাতেও লেগেছে। ঠিক আছে, চলো শুরু করি আমাদের এই ফুচকা পার্টি, ফুচকা পার্টি আর মোমো পার্টি। এই মোমো, ফুচকা দিচ্ছে আমাদের। হ্যাঁ, দারুণ মজা করে আমরা ফুচকা খাচ্ছি। আগে মোমো খেলাম, এবার কি চোখ ঢেলে ঢেলে খাচ্ছে। ফুচকাওয়ালি, হ্যাঁ, ব্যাপার এটা। দাঁড়াও, এবার দিদিকে দাদা পৃথিবীর যে প্রান্তেই যাই ফুচকা ঠিক খেতে ঠিক হয়ে যাও, তারপরে আবার ফুচকা খেতে পারবো। হাফ ফুচকা তো রূপা একাই খেয়ে নিল। হ্যাঁ, তো টাপা মেরে যাচ্ছে তো। না না, মাত্র হ্যাঁ? দুটো খেলো। কোটা গেল রূপা? দুটো? আমি তো 4-5টা দেখলাম মনে হলো। না, তুমি ভুল দেখেছি।
তুই খা। তুই খেয়েছিস তুই যেন কম কম আমি ভিডিও করছি, মোটামুটি গাইনি। কাছ থেকে খেয়ে নিস। এই কিচেনে ডুব্বুর ডিনারের তোড়জোড় চলছে। কি বলছে সেরেলাক? ডুব্বুর সেরেলাক বানানো চলছে। আমরা অ্যাকচুয়ালি বেবি আছে, তো বেবি টেবি থাকলে না এয়ারবিএনবি নেওয়াটাই বেটার, কারণ কিচেন থাকলে কি ওর কিছু তো টুকটাক করতেই হয়। হ্যাঁ, দুধ গরম করা, জল বয়েল করার থাকে, বোতল বয়েল করার থাকে, তো ওই জন্য আমরা এয়ারবিএনবিটা নিয়েছি। আমাদের খুবই সুবিধা হচ্ছে, কারণ কি হোটেলে গেলে বারবার ওদেরকে রিকোয়েস্ট করতে হয় এটা করবো ওটা করবো, তার থেকে কতবারই করবো। নিজেরা আমরা একদম ফ্রিলি করতে পারছি। আর ওর জন্য তো বোতল মাঝে মাঝেই ফোটাতে হচ্ছে, তো খুবই সুবিধা। আমরা ইভেন আমরা ইন্ডাকশনও ক্যারি করেছি, তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। একদম ঠিক আছে। এখন ডুব্বুর ডিনার টাইম, খাইয়ে দেবো। আমাদের ডিনার এসে গেছে। এদের যে এয়ারবিএনবির কুক ছিল তাকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, সব রান্না করে দিয়ে গেছে। এখানে সব দেখি কি কি সব আছে। ভেজি আছে। এটা ভেজ ডাল, এটা ভাত, আচ্ছা এটা হচ্ছে মটর পনির, আচ্ছা। আর মধ্যে রুটি থাকবে না? রুটি আছে, হুম। আসলে আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা আলুর দম, যেটা বেঁচে গেছে দুপুরে। আর স্যালাড আছে, বাস এই দিয়ে আমাদের রাতের ডিনার এখানে হবে। তো সব ভেজ, তাই এই আমাদের মেনু। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো খেয়ে নি। এই যে আমাদের ডিনার প্লেট সাজিয়ে ফেলেছি, রুটি, ডাল, মটর পনির, আচার, লঙ্কা আর স্যালাড। বাবার ডিনার নাও। কিন্তু বাবার জন্য নাকি? হ্যাঁ না, শুরু করে দাও। কেন? আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শোয়ার তোড়জোড় চলছে। আর সবাই ডিনার হয়ে গেছে, এইবার আমরা শুয়ে পড়বো। এই যে এরা এখানে কি করছে, এখনো ঘুমের নাম নেই। আমরা এখানে বসে বসে খেলা দেখা হচ্ছে। ফ্রাইড রাইট, খাবার হজম করছিস? আচ্ছা, তুমি এখানে কি করছো? একা একা বসে আছো? কি আর করবো, তোমরা নেই কেউ, আমি একা একাই বসে। একা একা বসে আছে, আর বাকিরা সবাই ডুগ্গুর কাছে। এই যে সবাই ডুগ্গুর কাছে। কি করছিস লে? এই, এই, গুড নাইট, গুড নাইট। সবাই good night দিয়ে দাও। আমরা এখন সবাই শুয়ে পড়ছি, কালকে আবার সকাল সকাল উঠবো, ঘুরবো, কিছু সাইট সিন আছে, তো আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।